সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ইমামুন আদিল। মায়ার নবী জানায়া দিলেন মুসলিম শরীফের 2253 নম্বর হাদিসের মধ্যে, 7 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না, যেই দিন পৃথিবীর সব মানুষ হাহাকার করবে, কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে। মায়ার নবী বলেন ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এ ইমামে আদিল, এ ন্যায়পরায়ণ বাদশাহ, দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করেছো, দুনিয়ার মধ্যে জুলুম করো নাই, আসো আমি আল্লাহর আরশে আজিমের নিচে তুমি অবস্থান করো। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশাহ, যে পৃথিবীর জমিনে শাসন করেছে কিন্তু জুলুম করে নাই। রাহমাতুল লিল আলামিন বলেন ওই শাসককে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এ নবীর উম্মতেরা, ন্যায়পরায়ণ শাসকের কি গুণ হয়ে যাবে আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার আল্লাহ জানিয়ে দিলেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে তারা পৃথিবীর জমিনে শাসন ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ বলেন 4টা কাজ তারা করবে, 4টা জিনিস তারা প্রতিষ্ঠিত করবে। 1 নাম্বার আল্লাহ বলেন আকামুস সালাতা, ওই ন্যায়পরায়ণ শাসক তার দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন ন্যায়পরায়ণ বাদশাহ 2 নাম্বার যে জিনিসটা প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করার ব্যবস্থা করবে। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, এরা এই ন্যায়পরায়ণ শাসক ন্যায় কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে এরা এই 4টা কাজ করবে, 4টা কাজ করবে। এ নবীর উম্মতেরা, বড় দুঃখের বিষয় হলো আমরা আমাদের দেশে যাদেরকে ক্ষমতায় বসায় এরা টুপি পরে সুন্দর করে পাঞ্জাবি পরিয়া আমাদের সামনে হাজির হয়, যখনই মসনদে বসে নামাজ প্রতিষ্ঠা করবে দূরের কথা, নিজেই নামাজ পড়ে না। ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, এ চান্দিনার মুসলমানেরা শুনো, এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন ন্যায়পরায়ণ বাদশার গুণ হয়ে যাবে। এই ন্যায়পরায়ণ বাদশা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যাদেরকে মনে করি এরা ভালো কাজ করবে, কিছু কিছু আল্লাহর বান্দা ছাড়া অধিকাংশ মানুষ ক্ষমতা পাওয়ার পরে ভালো কাজের আদেশ করবে দূরের কথা, খারাপ কাজ থেকে বারণ করবে দূরের কথা। এরা নিজেরাও ভালো কাজ করে না, যারা খারাপ কাজ করে ও তাদেরকে বাধা দেয় না। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, অথচ এই ন্যায়পরায়ণ বাদশা যদি হতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিব। এ নবীর উম্মতেরা, ইমামে আদিল যিনি হয়ে যাবেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, ওই ন্যায়পরায়ণ বিচারপতি সমাজের মধ্যে যারা বিচার করেন, সমাজের মধ্যে যারা মেম্বার, সমাজের মধ্যে যারা চেয়ারম্যান আছেন, আপনাদেরকেও বলি, আপনারা তো একটা ইউনিয়ন পরিচালনা করেন, একটা ওয়ার্ড পরিচালনা করেন, আপনাদের বেলায় আপনারা একটা বিচারক। আপনারা যখন বিচার করবেন তখন ন্যায় বিচার যদি করতে পারেন, মায়ার নবী জানায় দেন বিচারক, ন্যায় বিচারক রে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল قال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন, মায়ার নবী জানিয়ে দিলেন আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতের মালিক হবে তিন শ্রেণীর মানুষ, জান্নাতের অধিবাসী হয়ে যাবে তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার যু সুলতানিন মুকসিদিন মুতাসাদ্দিকিন, আল্লাহর নবী বলেন যেই বান্দা ন্যায় পরায়ণ শাসক হয়ে গেল, যেই বান্দা ভালো ইনসাফগার শাসক হবে, আমার আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। ও নবীর উম্মতেরা, এ আল্লাহর বান্দারা, ন্যায় পরায়ণ যদি শাসক হতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন ও রাজুলুন মুওয়াফফিকুন, রাজুলুন মুওয়াফফিকুন রহিমুন রফিকুল কলবি, আল্লাহ নবী বলেন যেই বান্দা নরম দিলওয়ালা, যেই বান্দা পরিবারের প্রতি, যেই বান্দা মুসলমানের প্রতি খুব দয়ালু, ওই বান্দারও আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। তিন নম্বরে আমার নবী বলেন ও আফিফুন মুতাআফফিফুন যুইয়াল, যেই বান্দা পরিবারের উপরে দায়িত্বশীল হবে, যেই বান্দা পরিবারের খোঁজখবর নিবে, পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করবে ঠিক মতো, আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। এ নবীর উম্মতেরা, মায়ার নবী বলেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ ফিরে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আমার আল্লাহ ফিরে দেয় না। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস, 3598 নম্বর হাদিসের বর্ণনায় মায়ার নবী জানায় দিলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল, আল্লাহ নবী জানায় দিলেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আমার আল্লাহ ফিরে দেয় না। এক নাম্বার আল্লাহ নবী বলেন as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার বান্দা ইফতার করার আগ পর্যন্ত বান্দাদের দোয়া আল্লাহ ফিরে দেয় না। বান্দা ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে ওই রোজাদার বান্দা যা চাইবে আমার আল্লাহ তাকে দান করে দেয়। দুই নম্বরে মায়ার নবী বলেন ওয়াল ইমামুল আদিল, আল্লাহ নবী জানিয়ে দিলেন ন্যায় পরায়ণ বাদশাহ আল্লাহর কাছে যদি হাত উঠে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ এই এলাকায় দুর্ভিক্ষ, আয় আল্লাহ আমার দেশের মানুষ খাইতে পারে না, আমার দেশের মানুষ চলতে পারে না, আমার দেশের মানুষের উপর আল্লাহ অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, ওই ইমামে আদিল যদি আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায় দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ কি বলেন। আল্লাহ নবী বলেন ইফতাহু লাহা আবওয়াবাস সামা, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে, ওই বান্দার জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়, আসমানের দরজাগুলো খুলে দেয়। আমার আল্লাহ তাআলার নবী বলেন ওই বান্দার জন্য আসমানের দরজা খুলিয়ে দিয়ে আমার আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুর রাব্বু, আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, এই ইমামে আদিল ন্যায় পরায়ণ বাদশা তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, মায়ার নবী বলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। এ নবীর উম্মতেরা, পৃথিবীর সবাই চায় নেতার সাথে একটু সেলফি তুলতে, কি বলেন ঠিক নেই? নেতায় যেই চেয়ারে বসে পৃথিবীর সব মানুষ চায় নেতার একটু ডান পাশে বাম পাশে বসার জন্য, কথা বলে না ঠিক নেই? পৃথিবীর সব মানুষ চায় চেয়ারম্যান মেম্বার এমপির সাথে একটু সম্পর্ক লাগাবার জন্য। বলে কেন? বলে দুনিয়ার একটু ফায়দা বেশি হবে, দুনিয়ার মধ্যে ঝামেলায় পড়লে তার কাছে গেলে একটু ঝামেলা মিটানো যাবে। অথচ আমার আল্লাহ আল্লাহর নবী জানিয়ে দিলেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ হবে, ওই ন্যায়পরায়ণ বাদশাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের এই নূরের মিম্বারের ডান পাশেই জায়গা পাবে। আবু দাউদ শরীফের 4570 4570 নম্বর হাদিসের বর্ণনায় মায়ার নবী জানায় দিলেন
قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور يمين الرحمن আল্লাহ নবী জানিয়ে দিলেন এরে আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিয়ামতের কঠিন দিনে যেই দিন সব মানুষগুলো হাহাকার করবে আমার নবী জানায়া দিলেন ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক যেই মিম্বারের মধ্যে বসবেন ওই মিম্বারের ডান পাশেই ন্যায় পরায়ণ বাদশারা জায়গা পাবে। পৃথিবীর মধ্যে আজ ন্যায় পরায়ণ বাদশার বড় অভাব, কথা বলেন ঠিক নেই? আজ ন্যায় পরায়ণ বাদশা নাই বললে হয়, যাকে ক্ষমতায় বসাই দুর্নীতি আর লম্পটবাজির সাথে চাঁদাবাজির সাথে সম্পর্ক লাগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতেরা যারাই রাজনীতি করবেন, আমি রাজনীতি কোনো বয়ান করতেছি না, আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে যাই। যদি ন্যায়পরায়ণ শাসক হতে চাও, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, মায়ার নবী ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এরে আল্লাহর বান্দারা, মুসলিম শরীফের 22 মুসলিম শরীফের 4263 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ নবী জানায়া দিলেন, হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী ক্বাদ সারাকাত। আম্মা জান আয়েশা জানায়া দিলেন কুরাইশেরা চিন্তিত হয়ে গেল। বলে কেন? বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করেছে। ওই চুরি করার কারণে বনু মাখজুমিয়া গোত্র নামি দামি গোত্র, এই গোত্রের বদনাম হয়ে যাবে। এই জন্য এই চিন্তায় তারা বেকুল হয়ে গেল। এখন চোরের বিধান হলো চোরের 2 হাত কেটে দেওয়া। জোরে বলেন ঠিক নেই? বনু মাখজুমিয়া গোত্রের যদি মহিলার 2টা হাত কেটে দেওয়া হয়, তাহলে তো ওই এলাকার মধ্যে যে নামি দামি বনু মাখজুমিয়া গোত্র তাদের তো বদনাম হয়ে যাবে। এই চিন্তা করিয়া মক্কার কুরাইশেরা বেকুল হয়ে গেছে। সবাই চিন্তা করতে লাগলো নবীর কাছে যদি একটু সুপারিশ করা যায়, আল্লাহর নবীর কাছে গিয়া যদি একটু সুপারিশ করা যায়, ও নবী, বনু মাখজুমিয়া গোত্রের এই মহিলার 2টা হাত কাটার কোনো দরকার নাই, একটু মাফ করে দেন। এবার সবাই চিন্তা করে দেখলো ওমাইয়াজতারিউ ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সাহস রাখে আল্লাহর নবীর কাছে এই কথাটা বলবে? এখন সবাই বলতেছে ওমাইয়াজতারিউ ফিহা ইল্লা উসামা তাহিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ছাড়া এমন কেউ নাই নবীর কাছে গিয়া ওই মহিলার ব্যাপারে সুপারিশ করবে। এ নবীর উম্মতেরা, এবার কুরাইশরা সবাই বলতে লাগলো উসামা কই? উসামা হাজির হয়ে গেল। উসামা একটু নবীর কাছে গিয়ে যদি সুপারিশ করতা, নবীকে যদি বলতা, ও নবী, বনু মাখজুমিয়া গোত্রের এই মহিলা চুরি করেছে, আপনি একটু ক্ষমা করে দেন। উসামা এবার ফাকাল্লামাহু উসামা নবীর কাছে গিয়া বলো, নবী, একটু কি মাফ করে দেওয়া যায় না? একটু কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহর নবী সাথে সাথে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এরে উসামা, তোমারে আমি কলিজা দিয়া ভালোবাসি, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে তুমি কি আমার কাছে সুপারিশ করতেছো? যেই ক্ষেত্রে আমার আল্লাহ জানিয়ে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর এবং চুরনি, অর্থাৎ চোর মহিলা হোক পুরুষ হোক, যদি তারা চুরি করে তাদের বিধান হলো তাদের হাত কেটে দেওয়া। এ ওসামা, তুমি কি আল্লাহর বিধানের বেলায় আমার কাছে সুপারিশ করো? মায়ার নবী যখন দেখলেন উসামা সুপারিশ করতেছে, ফাকামা রাসূলুল্লাহ, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। ফাখতাতাবান নাস, আল্লাহর নবী মানুষের সামনে খুতবা দিতে শুরু করলেন, আর ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, এ মক্কার কুরাইশেরা শুনো, ইন্না
ইন্নাল্লাহা তাআলা ক্বাদ আহলাকা কওমান মিন ক্বাবলিকুম, আমার আল্লাহ তোমাদের আগে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের একটা বদ অভ্যাস ছিল, বলে কি বদ অভ্যাস? আল্লাহ নবী বলেন ইযা সারাকা ফীহিমুশ শরীফ, যখন তাদের মাঝে ভদ্র কোনো মানুষ চুরি করত, ওই চুরি করার কারণে তারা তার বিচার করত না, ছেড়ে দিত। তারা তার বিচার করত না, তাকে ছেড়ে দিত। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেন ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন তাদের ভিতরে নিম্ন শ্রেণীর মানুষ, কৃষক রিক্সা চালায় অথবা অটো রিক্সা চালায়, সিএনজি চালায়, অথবা মনে করেন বর্তমান সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ দিন আনে দিন খায়, ওই যুগেও এমন কিছু মানুষ ছিল। আল্লাহ নবী বলেন তারা যদি চুরি করত, ওই এলাকার যারা নেতা ছিল তাদেরকে বিচার করত। আকামু আলাইহিল হাদ্দু, তারা তার উপরে সঠিক বিচার না করিয়া জুলুম করত। এ নবীর উম্মতেরা, মায়ার নবী বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী জুলুম না করিয়া ইনসাফের বিচার করতাম, এটা আমি আমার মেয়ে ফাতিমারও দুটো হাত কেটে দিতাম। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতেরা, এ বিচারকেরা, শুনো, অতএব নিজের দলের মানুষ, নিজের কর্মীরা, নিজের ছেলে, নিজের মেয়ে যদি অপরাধ করে সঠিক বিচার করা দরকার আছে না নাই? যদি সঠিক বিচার করতে পারেন, বলেন এদেরকে আমার আল্লাহ কোথায় জায়গা দিবেন? কিয়ামতের দিন কোথায়? আরশে আজিমের নিচে। আরশে আজিমের নিচে আমার আল্লাহ জায়গা করে দিবেন। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর উম্মত, আমরা তো বলি হুজুর মায়ার নবীর মতো কি আমরা পারবো নি? বলে হ্যাঁ, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। জুড়ে বলেন ঠিক কিনা? এ হলো এক নাম্বার, যারা ইনসাফ কায়েম করবে, ন্যায় পরায়ণ বাদশা হবে, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। আল্লাহ আমাদেরকে সঠিক বিচার করার তৌফিক দান করে। দুই নাম্বার, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, রাহমাতুল লিল আলামিন বলেন দ্বিতীয় শ্রেণী হলো যেই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটায় দিল। এ নবীর উম্মতেরা, আজ তো বহু যুবক এমন আছে, যুবক অবস্থায় গুনাহের কাছে শরীক হয়ে যায়, যৌবনটা পাওয়ার পরে নিজের মন মতো খরচ করিয়া ফেলে। এরে আল্লাহর বান্দারা, ও এলাকার যুবকেরা, অথচ মায়ার নবী জানিয়ে দিলেন, এ যুবক, যৌবন পাওয়ার পরে যদি এটার কদর করতে পারো, আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো, আমার আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, তোমাকেও জায়গা করে দিবেন। এ নবীর উম্মত, অতএব হায়াতের জিন্দেগিতে বার্ধক্য আসার আগে এই সময়টাকে কাজে লাগাও। অনেক যুবক এমন আছে, ওই হুজুর নামাজ ধরবো, রোজা ধরবো, দাড়িটা পাকা শুরু করো, তারপরে নামাজ রোজা ধরবো। আমি বলি মুসলমান যুবকেরা, এমন কিছু বৃদ্ধ বাবা আছে যারা অজু করলো কি করলো না, নামাজ কয় রাকাত পড়লো, 2 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, মনে রাখতে পারে না, ঠিক কিনা? অতএব আল্লাহ নবী জানিয়ে দিলেন, যৌবনকালকে মূল্যায়ন করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার নবী বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে বড় মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যকাল আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। মায়ার নবী জানিয়ে দিলেন, এ বান্দা, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তুমি যে ধনী, তোমার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদের মূল্যায়ন করো। আল্লাহ নবী বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। এরে আল্লাহর বান্দারা, কত বান্দা এমন আছে
বলে হুজুর একটু বুড়া হইলে ইবাদত করব। দেখা যায় আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করতে পারে না। এ বান্দারা অসুস্থ হয়ে যাওয়ার পরে কত মানুষকে দেখে বলে হুজুর সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সুস্থতা হইলে বোঝা যায় না। এ নবীর উম্মতেরা, ও এলাকার যুবকরা, পর্দার অন্তরালের মা, আমার নবী জানিয়ে দিলেন অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো, সুস্থতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে এই জীবনটাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কেন আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আমার আল্লাহ বিচার কায়েম করবেন, যেই দিন আমার আল্লাহ সব মানুষকে জমা করবেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর সামনে কিয়ামতের কঠিন দিনে দাঁড়ানো লাগবে। ওই কঠিন ময়দানে মাহশরে আল্লাহ নবী বলেন আমার আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ ময়দানে মাহশরের সামনে আগাইতে পারবে না, পিছনে যাইতে পারবে না, ডানেও লড়তে পারবে না, বামেও যাইতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, যারা মামলা খেয়েছো, মামলা খাওয়ার উপরে জেলখানায় গেছো, যেদিন আদালতে হাজির করা হয় জজ সাহেবের সামনে, একেবারে মাথাটা নত করিয়া হাতগুলো সামনে দিয়া একেবারে নত জানু হইয়া দাঁড়ানো লাগে। একটু যদি বান্দা নাড়াচাড়া করো, একটু যদি উঁচু ভাষায় কথা বলো, বলে ওসি সাহেব, বলে বিচারকের মনে কষ্ট যাবে। বিচারক যদি কষ্ট পায় আমার মামলা আরো বাড়ায় দিবে। এ আল্লাহর বান্দারা, আমার নবী জানিয়ে দিলেন ময়দানে মাহশরে আমার আল্লাহ হবেন প্রধান বিচারক। আমার আল্লাহ বিচার যেদিন করবেন, ওই দিন আমার আল্লাহ সব মানুষকে 5টা প্রশ্ন করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদামা ইবনে আদমা হাত্তা ইউসালা আন 50। আল্লাহ নবী বলেন ওই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ আল্লাহর আদালত থেকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ নবী বলেন বান্দাকে আল্লাহ নিজের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। আল্লাহ বলবে, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতটা পাওয়ার পর এ বান্দা তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোথায় বসে বসে কাটাইলা, হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করলা, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী জানায় দিলেন 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও এলাকার যুবকেরা, ও পর্দাদানের আম্মা জানেরা, ও পর্দানিশি আম্মা জান, আমার নবী বলেন আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, এ গোলাম, আমি আল্লাহ তোমাকে একটা যৌবনকাল দিলাম, ওই যৌবনকালে তুমি তোমার সময়টাকে কোন কাজে খরচ করেছ? হে আল্লাহর গোলাম, যদি ওই দিন, এই দিনে যদি তুমি সঠিক পথে এই যৌবনকালটাকে যদি কাজে না লাগাও, ওই ময়দানে মাহশরে আল্লাহর সামনে জবাব দিতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই বান্দার 3 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। তোমাকে যে সম্পদ দিলাম, তুমি ওই সম্পদ কোন জায়গা থেকে কামাই করেছো? হালাল পথে কামাই করেছো না হারাম পথে কামাই করেছো? বান্দা যেদিন এই বর্তমান সময়ে যদি হারাম পথ বেছে নেয়, কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে পারবে না, ঠিক কিনা? আমার নবী জানিয়ে দিলেন মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে মাল কামাই করেছো? 4 নম্বরে প্রশ্ন করবেন অফিমা আনফাকা। এ বান্দা তুমি তোমার মাল কোথায় ব্যয় করেছো? বান্দা হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? ও নবীর উম্মতেরা, 5 নম্বর প্রশ্ন করবেন ওয়ামাযা আমিলা বিমা আলিমা। তুমি যেই জিনিসটা জানতা, যতটুকু তুমি জানছো, ওই জানা অনুযায়ী কতটুকু আমল করেছো? আল্লাহর সামনে ওই কঠিন দিনে এই জবাব
কে দিতে পারবে? বলে যে নিজের জিন্দেগিটাকে ভালো কাজে ব্যয় করলো, যে যুবক তার নিজের হায়াতের জিন্দেগিটাকে ভালো পথে ব্যয় করলো, সেই জবাব দিতে পারবে। অন্যথায় যে বান্দা খারাপ কাজে ব্যয় করেছে, আল্লাহর সামনে জবাব দেওয়া সম্ভব না। অর্থাৎ যে যুবক নিজের যৌবনকালটাকে কাজে লাগাইতে পারলো, সে যুবক আল্লাহর সামনে জবাব দিয়া সুজা আরশে আজিমের সে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি জান্নাতে যদি একবার যুবকরা ঢুকতে পারে, আল্লাহ নবী বলেন জীবনে আর কোনো দিন তার যৌবনকাল ফুরাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো দিন আর শেষ হবে না। যেই যুবক যৌবনকালটাকে কাজে লাগাইবে, আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 2 নাম্বার হলো যৌবনকাল যে কাজে লাগায়। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি তার দিলটাকে মসজিদের দিকে মসজিদে লাগাইলো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। এ নবীর উম্মতেরা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আজ বর্তমানে দেখা যায় মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়ে গেলে মানুষের খবর নাই, দোকানপাটে মানুষের অভাব নাই, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, মায়ার নবী জানায় দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, এ নবীর উম্মতেরা, এই পৃথিবীর মধ্যে যে মসজিদগুলো আমরা দেখতে পাই, এই মসজিদগুলো শুধু সাধারণ ঘর না, বরং এই মসজিদগুলো আসমানওয়ালাদের জন্য তারকার মতো আলো দান করে। সুবহানাল্লাহ বলবেন না? দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাজিদু বুয়ুতুল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনের মসজিদগুলো হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর, জোরে বলেন কার ঘর? তুদিউল আহলিস সামা। মায়ার নবী বলেন এই মসজিদগুলো আসমানওয়ালাদের জন্য আলো দান করে। কামা তুদিউ নুজুমুস সামাই লি আহলিল আরদি, যেমন আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা মানুষের এই জমিনবাসীদের জন্য আলো দেয়, মায়ার নবী বলেন এই মসজিদগুলো আসমানবাসীর জন্য আলো দান করে। তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ আল্লাহর বান্দারা, যেই বান্দা মসজিদের সাথে সম্পর্ক করবে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ তাকে কিয়ামতের কঠিন দিনে প্রতিবেশী হিসাবে ডাক দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি। আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে সব মানুষের সামনে আমার আল্লাহ ডাক দিয়া জানায় দিবেন আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ামবাগি আন ইউজাবিরাকা। ফেরেশতারা ডাক দিয়া বলবে রব্বানা, ও আমাদের রব, ও গো আল্লাহ, ওয়া মান ইয়ামবাগি আন ইউজাবিরাকা, কার এত সাহস, কে আপনার আজকে প্রতিবেশী হয়ে গেল? আল্লাহ জবাব দিয়া বলবেন উম্মারুল মাসাজিদ, দুনিয়ার জমিনে আমার যেই বান্দারা মসজিদের সাথে সম্পর্ক লাগাইলো, এরাই আজকে আমার প্রতিবেশী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, শুধু কি তাই? না না, আল্লাহ নবী বলেন মসজিদের সাথে সম্পর্ক করো, মসজিদে গিয়া যদি নামাজটা পড়তে পারো আমার আল্লাহ গুনাহ মাফ করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা লিস-সালাত। আল্লাহ নবী বলেন যেই বান্দা নামাজ পড়ার জন্য ওযুটা করলো, ওযু করলো,
ফাসবাগাল ওযুয়া, আল্লাহ নবী বলেন সুন্দর করে পরিপূর্ণ করে ওযুটা যদি বানাইতে পারে, বানাবার পরে ফামাশা ইলাস সালাতিল মাকতুবা, ওই বান্দা ওযু করিয়া সুন্দর করে ফরজ নামাজ আদায় করার জন্য চলে গেল, হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যেই বান্দা আল্লাহর ঘরের দিকে যায় ফাসাল্লা মাআল জামাআতি আই মাউ মা'আন নাসি আও ফিল মসজিদি, ওই বান্দা যদি মানুষের সাথে নামাজ আদায়ে শরীক হয়ে যায় অথবা জামাতের সাথে শরীক হয়ে যায় অথবা আল্লাহর ঘরে যদি বান্দা নামাজটা আদায় করে ফেলে, আল্লাহ নবী বলেন গফারাল্লাহু লাহু যুনুবাহু, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এ আল্লাহর বান্দারা শুধু কি তাই না, না, যদি বান্দা মসজিদের সাথে সম্পর্ক করতে পারো, আল্লাহ নবী জানায় দেন মসজিদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ জান্নাত থেকে মেহমানদারির ব্যবস্থা করে। দলিল قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد وراها, আল্লাহ নবী জানায় দেন যেই বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন আ'আদ্দা আল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়ারাহা, বান্দা যেই সময় আল্লাহর ঘরের দিকে আমার আল্লাহ জান্নাত থেকে বান্দাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। তাহলে 3 নাম্বার হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই বান্দার সম্পর্কটা মসজিদের সাথে হবে এই বান্দার গুনাহ মাফ করবে কে? আর জোরে বলেন ওই বান্দার জন্য জান্নাতের মেহমানদারি করবেন কে? ওই বান্দাকে ময়দানে মাহশরে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন কে? এ নবীর উম্মতেরা 4 নম্বর শ্রেণীর মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর নবী বলেন 2 বান্দা যেই বান্দারা আল্লাহর জন্য মুহাব্বত রাখে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, এই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ব্যতীত, ওই কঠিন দিনে আমার আল্লাহ এই 2 যুবকের 2 মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলামেরা, আজকে তো এমন হয়ে গেল বলে বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বত আল্লাহর জন্য হয় না, নেতারে খুশি করানোর জন্য হয়, ঠিক না? নেতায় ভালোবাসবে, নেতায় মুহাব্বত করবে, এজন্য আজকে তার সাথে মুহাব্বত রাখে। আমি বলি মুসলমান, নেতার সাথে সম্পর্ক যদি করো এটা আল্লাহর জন্য করো, আর নেতার সাথে যদি বিচ্ছেদ করো এটাও আল্লাহর জন্য করো। বলে হুজুর কেমনে? বলে আমাদের বাংলাদেশে এই আউল ফাউল নামে ফাউল সরকার ফাউল নামে যেই ব্যক্তি নাকি আউল ফাউল শিল্পী, যে আল্লাহ শানে বেয়াদবি করেছে, আউল শিল্পী ফাউল করেছে, আমি বলি যেই বান্দা তার পক্ষে কথা বলবে আমি মুসলমান হিসেবে ওই ব্যক্তির পক্ষ নিতে পারি না, ঠিক কিনা? আজকে আমরা যদি বলি আমাদেরকে বলে হুজুরেরা মৌলবাদ, হুজুরেরা জঙ্গিবাদ, হুজুরেরা এদের বিরুদ্ধে কথা বলার দরকার কি? আমি বলতে চাই মুসলমান, যে আউল শিল্পী আল্লাহর শানে বলল, আল্লাহর কথার নাকি আগা পাছা কিছুই বুঝে না। আর জোরে বলেন। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে আউল শিল্পী বলতেছে যে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, তুমি নাচতে থাকো। আল্লাহ বলেন মালিকিন নাস ইলাহিন নাস, শুধু নাচের কথা। আল্লাহ নাকি কোরআনে নাচের কথা বলছে, নাউযুবিল্লাহ। এ নবীর উম্মতেরা, আমি বলতে চাই এ যুবক, এই নেতার সাথে সম্পর্ক করো, ওই ব্যক্তির সাথে সম্পর্ক করো যেই ব্যক্তি এই আউল ফাউল যারা করে তাদের থেকে
আলাদা হয়ে যায়, তাদের থেকে আলাদা হয়ে যায়। আর যারা নিজের ক্ষমতা নিজের স্বার্থের জন্য তাদের অবস্থান নিবে, তুমি তাদেরকে পরিহার করে চলো, পরিহার করে চলো। মনে রাখবা আমার মোহাব্বত হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য যদি সম্পর্ক পৃথক করতে পারো, মায়ার নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তোমাকেও আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমরাও হক কথা বলেই যাব, বলেই যাব। ও নবীর উম্মতেরা, আমরা ইনসাফের কথা বলবো, জুলুমের বিপক্ষে কথা বলেই যাব। এ নবীর উম্মতেরা, আমরা নাস্তিকদের বিপক্ষে কথা বলেই যাব। যদিও আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে না কেন, ঠিক কিনা? আমরা কোনোদিন এই ব্যাপারে জবান বন্ধ করব? কথা বলেন, জবান বন্ধ করব? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? বিদ্রোহীর কথা বললে আমারে জঙ্গিবাদ বলবে। আসলে হুজুররা জঙ্গিবাদ না, হুজুররা আসলে আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে জান্নাতে নিতে চায়। তা বলেন ঠিক নেই? অতএব একটু কথা বলতে সাবধান। এই জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কাকে খুশি করাবো বলেন? কাকে? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর পক্ষে কথা বললে বেজার হয়ে যায়, কোনো লস আছে? লস নাই। অতএব মোহাব্বত রাখবো আল্লাহর জন্য, বিচ্ছেদ করবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বলে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাইল তিন শ্রেণীর মানুষ। ইমানের স্বাদ পাইছে তিন শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর মানুষ? এই হাদিসটা বুখারী শরীফের 15 নম্বর হাদিস। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানায় দেন, সালাসুম মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ এমন যারা ঈমানের মজা পাইল, ঈমানের মজা পাইল। আল্লাহ নবী বলেন এক নাম্বার, আল্লাহ নবী জানায়া দিলেন তিন শ্রেণীর মানুষ ঈমানের মজা পাইল। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যেই বান্দার কাছে, ওই বান্দার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবার থেকে প্রিয় হবে, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেছে। আল্লাহ নবী বলেন অরাজুলুন, আর ওই বান্দা ইউহিব্বুল মারআ, এক বান্দারে ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য ভালোবাসে না, বরং আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে। আল্লাহ নবী জানায় দিলেন ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা মা আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার। ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেল যেই বান্দা ঈমান পালন করার পরে, ঈমান আনয়ন করার পরে কুফরের দিকে যাইতে ঘৃণা করে। বলে কেমন ঘৃণা করে? যেমন কোন বান্দা আগুনে ঝাঁপ দিতে ঘৃণা করে। আগুনে কেউ ঝাঁপ দিতে চায় না, জোরে বলেন ঠিক কিনা? আগুনে কেউ পড়তে চায় না। আল্লাহ নবী জানায় দেন যেই বান্দা আগুনে ঝাঁপ দিতে যেমন পছন্দ করে, আল্লাহ তাকে ঈমানের দৌলত দেওয়ার পরে ওই বান্দাও কুফরের দিকে ফিরে যাইতে অপছন্দ করে। ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সাহাবাই কেরাম ঈমানের মজা পাইছে বলে যার কারণে আম্মার ইবনে ইয়াসির, নবীজির একজন সাহাবীর নাম যে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহর নবীর এত ভালোবাসছে, আল্লাহর নবীর এত ভালোবাসছে, নবীর মোহাব্বতে
কালেমা পড়ে ঈমান আনলো। এ নবীর উম্মতেরা, আম্মার ইবনে ইয়াসিরের সম্পদের কোনো অভাব ছিল না। বাবায় বড় ধনী, চাচারাও বড় ধনী মানুষ। আম্মার ইবনে ইয়াসির কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আম্মার ইবনে ইয়াসির মুসলমান হয়ে যাওয়ার পরে এবার কওমের লোকেরা আম্মার ইবনে ইয়াসিরকে প্রস্তাব দেয়, আম্মার ইবনে ইয়াসির, তোমার ক্ষমতা লাগলে ক্ষমতা নাও, টাকা লাগলে টাকা নাও, বাড়ি লাগলে বাড়ি নাও, নারী লাগলে নারী নাও, তারপরেও মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। এ নবীর উম্মতেরা, আম্মার ইবনে ইয়াসির জবাব দেয়, আল্লাহর নবীর প্রতি ঈমান আনছি, কোনোদিন ছাড়তে রাজি না। যার কারণে আম্মার ইবনে ইয়াসিরের উপরে অত্যাচার নিপীড়ন চালাইতে লাগলো। এরে আল্লাহর গোলামেরা, আম্মার ইবনে ইয়াসির এত অত্যাচার সহ্য করলো, এত অত্যাচার সহ্য করলো। বলে কেমন অত্যাচার? আম্মার ইবনে ইয়াসিরকে গরম উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া টানতে লাগলো আর বলে, আম্মার, যদি বলো মুহাম্মদকে মানি না, আল্লাহকে মানি না, ছেড়ে দেওয়া হবে, এখনই ছেড়ে দেওয়া হবে। এ নবীর উম্মতেরা, একদিন আম্মার ইবনে ইয়াসিরকে মায়ার নবী ডাক দিলেন। আল্লাহ নবী যখন আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিলেন, ইয়াসিরকে আম্মার ইবনে ইয়াসির আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলেন, ও নবী আমার পিঠের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ নবী আম্মার ইবনে ইয়াসিরের পিঠের দিকে তাকায় দেখলেন, আম্মার ইবনে ইয়াসিরের পিঠের থেকে পুরো মাংসগুলো, গোশতগুলো খসে খসে পড়ে গেল। আর আম্মার ইবনে ইয়াসিরের মেরুদণ্ডটা দেখা যায়, মেরুদণ্ড দেখা যায়। মায়ার নবী দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে আম্মা, তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আম্মার ইবনে ইয়াসির জবাব দিয়া বলে, ও নবী, আল্লাহ আর আপনাকে মুহাব্বত করার কারণে, আপনাদের প্রতি ঈমান আনার কারণে, ভালোবাসার কারণে আমার কওমের লোকেরা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই নির্যাতনের কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেল। আমি তাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছি, ভালোবাসছি। এই দুনিয়ার সম্পদ আর দুনিয়ার অত্যাচারের ভয়ে কখনো কোনো দিন মুহাব্বত ছাড়বো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতেরা, এই হলো 4 নাম্বার শ্রেণীর মানুষ। 5 নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই বান্দা, যেই বান্দার সুন্দরী রমণী ডাকে, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার সাথে একটু মোলাকাত করো। ও বান্দা, একটু সময় নিয়া আমার সাথে একটু তুমি আনন্দ ফুর্তি করো, তোমার জীবনটাকে উপভোগ করো। ওই বান্দা জবাব দিয়া কয়, ক্বালা ইন্নী আখাফুল্লাহ। না না, ও সুন্দরী মহিলা, তুমি আমাকে ডাকতে পারো তোমার মনের চাহিদা, তোমার মনের কামবা পূরণ করার জন্য। মনে রাখো, আমি কিন্তু আমার আল্লাহকে ভয় করি। মায়ার নবী বলেন, যেই বান্দা এই কথাটা বলতে পারবে, আমি আমার আল্লাহকে ভয় করি, সুযোগ পাওয়ার পরও যেই বান্দা গুনাহ করবে না, গুনাহ করবে না, আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত, আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিনে আমার আল্লাহ ওই যুবকের আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলামেরা, এ নবীর উম্মতেরা, 6 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। আল্লাহ নবী বলেন, এক বান্দা, যে বান্দা নাকি আল্লাহর পথে ব্যয় করলো, আল্লাহর পথে ব্যয় করেছে, কিন্তু হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। বান্দার ডান হাত দান করেছে, ডান হাত ছাড়া বাম হাত জানে না। এ আল্লাহর বান্দারা, এখানে গোপন দানের কথা বলা হয়েছে, গোপনে বান্দা, যে বান্দা আল্লাহর পথে দান করবে, আল্লাহর ঘরে দান করবে, নবীর ঘর মাদ্রাসায় দান করবে, আল্লাহ নবী বলেন ওই বান্দাকেও আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এ নবীর উম্মতেরা, এরে আল্লাহর গোলামেরা, ওই ময়দানে মাহশরের হালত
কি হবে জানো? ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করবেন, পৃথিবীর সব মানুষগুলো কবর থেকে উঠিয়া দৌড়াবে, আল্লাহর দিকে দৌড়ে যাবে। ওই মক্কার পাশেই তো আরাফাতের মাঠ, ওই মাঠ হবে আল্লাহ পাকের স্থির। হে বান্দারা, ওই কঠিন কিয়ামতের দিনে বান্দা যেদিন আল্লাহর দিকে দৌড়াবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। কেমন হয়রান রে মুসলমান! বাবা ছেলের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না। বলে হুজুর কেমনে বললেন? এই কিছুদিন আগেই তো আমাদের দেশে ভূমিকম্প হয়ে গেল। জোরে বলেন ঠিক নেই? গত কয়েকদিন আগে আমার দেশে ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্প আল্লাহ সামান্য নাড়া দিলেন, সামান্য জমিনটা নাড়া দেওয়ার কারণে পৃথিবীর সব মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ একেবারে সজাগ হয়ে গেছে। ও নবীর উম্মতেরা, তারা এখন মানুষ সবাই চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহ যদি একটু বড় ভূমিকম্প দেয় তাহলে তো আমরা সবাই মারা যাব। এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, ময়দানে মাহশরে পৃথিবীর কেউ কারো পরিচয় দিবে না। এটার প্রমাণ আল্লাহ প্র্যাকটিক্যালে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিলেন। একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। আল্লাহর বান্দা দোকানে ঢুকলো, ছোট বাচ্চাকে নিয়ে দোকানে গেল। কথা বলেন ঠিক নেই? ছোট বাচ্চা নিয়ে দোকানে গেল, যখন দেখলো দোকানটা হেলে দুলে দিক সেদিক পড়ে যাবে, ওই বান্দা তাকায় দেখলাম, ভিডিওর মধ্যে দেখেছি, যখন ওই যুবক দেখলো দোকানটা হেলে দুলে দিক সেদিক পড়ে যাবে, দৌড়ায়া বাচ্চাকে ফালায়া দিয়া বাবা বাহিরে চলে গেছে। এই মুহূর্তে ওই বান্দা তার বাচ্চার কথা মনে নাই, বাচ্চার কথা খবর নাই। এরে আল্লাহর বান্দারা, বাচ্চাটা যখন দেখলাম দৌড়ায়া দোকান থেকে রাস্তায় গেল, তখন বাবা তার সন্তানকে কোলে নিল, তার সন্তানকে চুমা দিল, মাথায় তুলে নিল, বুকে ধরলো। এরে আল্লাহর বান্দারা, এই কথা দেখিয়া আমার আল্লাহর কোরআনের কথা মনে পড়ে যায়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ যে বললেন, ওই কিয়ামতের কঠিন দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। এই বিষয়টা বাস্তবে বোঝার জন্য এই ভিডিওটা যথেষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলামেরা, সবাইকে নিয়ে পেরেশানি করবে, সবাই নিজের চিন্তায় থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো রে বাবা, আমার আল্লাহর আরশে আজিমের নিচে যদি জায়গা পেতে চাও, আরশে আজিমের নিচে যদি স্থান পেতে চাও, এই 7টা গুণে গুণান্বিত হও। আমার নবী বলেন, এই 7 গুণে যদি বান্দা তুমি গুণান্বিত হতে পারো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। আল্লাহ আমাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দেখ, বলেন আমিন। এ হলো 6 নম্বরের কথা বললাম। 7 নম্বর আরেকটা আছে না নাই? আছে। 6 নম্বরে গেল যে বান্দা দান করে। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে গোপনে দান না? রাসূলের আরেক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি নাকি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহর পথে ব্যয় করে, দান করে, ওই ব্যক্তি তার দানের কারণে তারপরে যারা দান করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্পেশালি একটা সওয়াব প্রথম ব্যক্তি যিনি উৎসাহ দেওয়ার জন্য দান করেছে তাদের আমলনামায় পৌঁছে দিবেন। আল্লাহ কি এই দানের সওয়াব আমাদেরকে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বলে আল্লাহ কেমন দেয়? এ বান্দা শোনো, আল্লাহ কেমন দেয়? বলে যে এই বান্দা আল্লাহর পথে একটা টাকা ব্যয় করে, আল্লাহ নগদে বান্দাকে 700 টাকার বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর নগদে কেমনে দেয়? আমি অনেক বান্দার জবান থেকে শুনেছি। বলে হুজুর, রাস্তাঘাটে বের হয়েছি, এমন সময় একটা ভিক্ষুক আইসা আমার সামনে হাজির হয়ে যায়। আমি ভিক্ষুককে যখন পকেট থেকে কিছু টাকা দান করে দেই, আল্লাহ তাআলার কি আশ্চর্য মেহেরবানি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি মারা যাব, হাসপাতালে আমাকে নেওয়া লাগতো, আল্লাহ ওই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিছে। এ নবীর উম্মতেরা, এটা তো দুনিয়ার বিপদ। ময়দানে মাহশরের হালতে আল্লাহ তাআলার বান্দা যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ নবী বলেন ওই ময়দানে মাহশরেও আমি আল্লাহ বান্দার টাকাগুলোকে গুণ দিয়া বাড়াইতে
আমি আল্লাহ এমন পর্যায়ে নিয়ে যাব বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত টাকা তো আমি পৃথিবীতে দান করি নাই। আল্লাহ নবী বলেন, বান্দা দুনিয়াতে ইখলাসের সাথে দান করার কারণে ওই দানটাকে কবুল করি আল্লাহ 1000 টাকার বরকত দিয়ে 1000 টাকার সওয়াব আমলনামায় যোগ করে দিবে। এ নবীর উম্মতের, আজকে তো আমরা দান করার ব্যাপারে অনেক মানুষ আছে অলস হয়ে গেছে, কি বলেন ঠিক নেই? সন্তানটা বিদেশে থাকে, সন্তানটা এমন ভালো চাকরি করে, এ নবীর উম্মতেরা দেখা যায় সম্পদ একের পরে কিনতে থাকে। আমি বলি বাবা, আপনি সম্পদের মালিক হবেন ঠিক, মনে রাখবেন যত টাকাই কামাই করো সর্বশেষ একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, কত ধনী কত আল্লাহর বান্দারা এমন দুনিয়াতে আছে, এমন দুনিয়াতে ছিল যাদের বাড়ি গাড়ি দালান কোঠার কোনো অভাব ছিল না, কিন্তু এ আল্লাহর বান্দা সাদা কাপড় ছাড়া পৃথিবী থেকে কিছুই নিয়ে যাইতে পারে না, ঠিক কিনা? যেমন বাদশা যুলকরনাইন, যাকে আমরা সেকান্দার বাদশা বলি, সারা দুনিয়া রাজত্ব করেছে। ওই সেকান্দার বাদশা সারা দুনিয়া রাজত্ব করার পরে মৃত্যুর আগে এলাকার যে জনগণ আছে জনগণকে বলতে লাগলো, তার প্রজামন্ত্রীদেরকে বলতে লাগলো, হে আমার মন্ত্রীরা, আমি সারা দুনিয়া রাজত্ব করলাম, সারা দুনিয়া রাজত্ব করলাম। শোনো, এই সারা দুনিয়া রাজত্ব করার পর আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমার এই কফিন থেকে আমার দুটো হাত এভাবে প্রসারিত করে রাখবা, এলাকার মানুষেরা যাতে আমাকে দেখতে পায়, এলাকার মানুষেরা যেন আমার হাত দুটো দেখতে পায়। এবার প্রজারা জিজ্ঞাসা করলো আশ্চর্য হয়া, কি ব্যাপার বাদশা, সবার হাত কফিনের ভিতরে থাকে, আপনি কেন বললেন আপনার হাত দুটো বের করে রাখার জন্য? আর এবার বাচ্চা ডাক দিয়া কয়, বের করে রাখবা শুধু তা না, বরং গোটা এলাকা গোটা দেশটা ঘুরাইয়া আমাকে দাফন দিবা। এবার মন্ত্রীদের আরো বেকুলতা বেড়ে গেল, জিজ্ঞাসা করে, বাদশা কেন আপনাকে ঘুরাবো? বলে, পৃথিবীর মানুষ জানে আমি বাদশা যুলকরনাইন সারা পৃথিবী শাসন করেছি, আমি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, সারা পৃথিবী শাসন করিয়া আমি বাদশা যুলকরনাইন খালি হাতে কবরে রওনা দিয়েছি। এরে আল্লাহর বান্দারা, সন্তানের জন্য যদিও পাগল হও, যদিও নাকি সম্পদের জন্য পাগল হও, বাড়ি গাড়ির জন্য পাগল হও, মনে রাখবা কিছু আমার সঙ্গী সাথী হবে না। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় তখন তার কাছে 3টা জিনিস অনুসরণ করে। আল্লাহ নবী বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাস, 3টা জিনিস মানুষকে অনুসরণ করে, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। আল্লাহ নবী বলেন, তার মাল এবং তার পরিবার আর তার নেক আমল। এরে আল্লাহর বান্দারা, মৃত ব্যক্তি যখন মরিয়া যাওয়ার পরে কাফনের ব্যবস্থা করা হয়, তখন মৃত ব্যক্তির এটা চিন্তা থাকে, হায় রে আমার সম্পদ বুঝি এতটুকুর মালিক আমি দুনিয়াতে ছিলাম, কত সম্পদের মালিক ছিলাম, আজকে বুঝি আমাকে 3টা কাপড়ের প্যাকেট বানিয়ে দিল। নবী আরবি বলেন, এবার যখন নাকি আপনজনেরা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেয়, 3 বান্দা কবরে নামার পরে এবার কবরবাসী মাইয়াতের চিন্তা হয়ে যায়, হায় রে দুনিয়ার মধ্যে আমার কত বন্ধু, আজ বুঝি আমার কোনো বন্ধু আপনজন আমার কবরে যাবে না, এই 3টা মানুষ বুঝি আমার বেশি কাছের মানুষ ছিল, আপন ছিল। হে আল্লাহর বান্দারা, যখন লাফ দিয়ে উঠিয়া যায়, মনে করে হায় রে আমার বন্ধু আবার যখন আরেকজন লাফ দিয়ে উঠিয়া যায়, তখন চিন্তা করে আমার বন্ধু মনে হয় একজন থাকবে। এই বান্দা যখন লাফ থেকে উঠিয়া যায়, চিন্তা করে, হায় আমার কোনো বন্ধু নাই, আল্লাহ নবী বলেন, ফায়ারজিউ মালুহু ওয়া আহলুহু, তার মাল এবং তার পরিবার ফিরে আসে, ওয়া ইয়াবকা আমালুহু, ওই বান্দার নেক আমল দান সাদকা এগুলাই বাকি থাকে। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, অতএব
দুনিয়ার মধ্যে যদি নেক আমল নিয়ে কবরে যাইতে চাও, আমি বলবো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করার পাশাপাশি বেশি বেশি সদকা দাও। ও আম্মা জানেরা, আল্লাহ নবী বলেন ময়দানে মাহশরের হালতটা বড় ভয়ঙ্কর হবে। নবী আরবি যখন মেরাজ করে আসলেন, দেখলেন অধিকাংশ মহিলারা বেশি জাহান্নামী। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী, মহিলারা জাহান্নামী, তাদের জান্নাতে যাওয়ার উপায় কি? আল্লাহ নবী বলেন মহিলারা বেশি বেশি সদকা করবে, আল্লাহর পথে দান করবে। আল্লাহর পথে যদি দান করতে পারে, এই দান সদকা টানিয়া তাকে জান্নাতের মালিক বানায় দিবে। এ নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম চাইলে বহুত সম্পদের মালিক হতে পারত, কিন্তু সাহাবায়ে কেরাম কালেমা পড়ার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে, আল্লাহর দ্বীনকে এত মহব্বত করেছে, বলে নিজের সম্পত্তি বলতে কিছুই ছিল না। যেমন তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কে আছো আমার জন্য দান, আল্লাহর জিহাদ, আল্লাহর পথে জিহাদ করার জন্য ব্যয় করবা। এ নবীর উম্মতেরা, হযরত ওমর তার সম্পত্তির অর্ধেক নিয়া আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আর মনে মনে হাসে, আজকে বুঝি আবু বকররে ফেল করতে পারবো, কখনো আবু বকররে ফেল করতে পারি না। আর আবু বকর তার ঘরে যত সম্পদ ছিল সব নিয়ে হাজির হয়ে গেল, কিন্তু আবু বকরের পরিমাণ ছিল কম, আর ওমরের পরিমাণ ছিল অনেক, 10 গুণ 100 গুণ বেশি হবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী এবার হযরত ওমররে জিজ্ঞাসা করে, আরে ওমর, আমি নবীর জন্য কি নিয়ে আসলা, আল্লাহর জন্য কি নিয়ে আসলা? বলে, নবী, আমি আপনার এবং আল্লাহরে খুশি করার জন্য ও নবী আমার সম্পদের অর্ধেক আপনার কাছে হাজির করলাম। ও নবীর উম্মতেরা, ওমর অশান্তি দিলে হাসি মুখে জবাবটা দিয়ে দিলেন। আর আবু বকরের নবী জিজ্ঞাসা করে, এরে আবু বকর, আমি নবীর ঘোষণাটা পাইয়া তুমি আমার জন্য কি এনেছো, আল্লাহর জন্য কি এনেছো? হযরত আবু বকর জবাব দিয়া কই, নবী, আমার ঘরের সব সম্পদ নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, তাহলে ঘরে কি রেখে আইছো? ঘরে আল্লাহ আর আল্লাহ রাসূলের রেখে আইছি। তাহলে আমরা সাহাবীদের আদর্শে আদর্শবান হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাতটা দুইটা হাত আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি ভাই, কষ্ট পাইতেছেন আপনারা? আমি যদি আর এই অল্প সময় আলোচনা করি, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কারা কারা থাকতেন না দেখি হাত তুলুন। মাশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন। আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন।